গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 এর জন্য আজকে আমরা বিশেষ একটি অঙ্ক করব। এই অঙ্কটি কেবলমাত্র বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নয়, সিলভারজোর ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড সহ অন্যান্য যে সমস্ত অলিম্পিয়াড পরীক্ষা আছে, সমস্ত রকম অলিম্পিয়াড পরীক্ষা, সমস্ত রকম ট্যালেন্ট টেস্ট পরীক্ষায় আসার উপযোগী একটি অঙ্ক। বিভিন্ন সময়ে এই অঙ্কের বিভিন্ন সংস্করণ বিভিন্ন পরীক্ষায় এসেছে। আজকে এই অঙ্কটি আমরা করব। অঙ্কটি হলো, ইফ 11, 19 and m are sides of an acute angled triangle, then how many integer values of m are possible? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 11, 19 এবং m হলো একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে m এর কতগুলো ইন্টিজার ভ্যালু অর্থাৎ পূর্ণ সংখ্যার মান পাওয়া যাবে? চারটি অপশন দেওয়া আছে, 5, 6, 7, নান অফ দিস। কোনটি হবে? আমরা অঙ্কটি খাতায় করব। 11, 19 এবং m বাহুবিশিষ্ট একটি সূক্ষ্মকোণীয় ত্রিভুজের m এর সম্ভাব্য মান নির্ধারণ করতে গেলে আমাদেরকে দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, INEQUALITY, বা ত্রিভুজ বৈষম্য বা ত্রিভুজ অসমতা। এক্ষেত্রে বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বেশি হতে হবে। আমাদের ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 11, 19 এবং m। তাহলে এখান থেকে আমরা তিনটি সমীকরণ তৈরি করতে পারি। এক নম্বর সমীকরণ হলো 11 + 19 গ্রেটার দ্যান m, যে কোনো দুটি বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হবে। এখান থেকে আমরা পাই 30 গ্রেটার দ্যান m। উল্টো দিক থেকে লিখলে হবে m লেস দ্যান 30, অর্থাৎ m এর মান 30-এর কম হবে। 2 নম্বর শর্ত হতে পারে 11 + m গ্রেটার দ্যান 19। এখান থেকে আমরা পেতে পারি m গ্রেটার দ্যান 8, অর্থাৎ m এর মান 8-এর থেকে বেশি হবে। আর 3 নম্বর শর্ত সেটা পেতে পারি যে 19 + m গ্রেটার দ্যান 11। এটার থেকে আমরা পাই যে m গ্রেটার দ্যান -8। 19কে এপাশে নিলে -19 হবে। যেহেতু m এর মান -8-এর থেকে বেশি, এটা সবসময়েই সত্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয় না। তাহলে আমরা এই তিনটে শর্তকে যদি কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারি যে m এর মান 8-এর থেকে বেশি কিন্তু 30-এর থেকে কম। তাহলে 8 লেস দ্যান m লেস দ্যান 30। m এর মান 8-এর থেকে বেশি কিন্তু 30-এর থেকে কম। এটাকে আমরা আলাদা করে একটু মার্ক করে নিলাম, কারণ আমাদের উত্তর যেটা হবে সেই উত্তর নির্ণয়ের ক্ষেত্রে এই সমীকরণটি বিবেচনা করতে হবে। এবার 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল কন্ডিশন। কি বলা হয়েছে? একটি সূক্ষ্মকোণীয় ত্রিভুজের জন্য দীর্ঘতম বাহুর বর্গ অবশ্যই অন্য দুটি বাহুর বর্গের সমষ্টির থেকে কম হবে। দীর্ঘতম বাহুর বর্গ অবশ্যই অন্য দুটি বাহুর বর্গের সমষ্টির চেয়ে কম হতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা তিনটি সমীকরণ গঠন করতে পারি।
প্রথম সমীকরণ হচ্ছে দীর্ঘতম বাহুর বর্গ অর্থাৎ 19, এটি সবসময় ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের সমষ্টির চেয়ে কম হবে, তার মানে 19 স্কোয়ার লেস দেন 11 স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 19 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার লেস দেন এম স্কোয়ার, বা উল্টো দিক থেকে লিখলে এম স্কোয়ার গ্রেটার দেন 19 স্কোয়ার মানে 361 মাইনাস 121, বা এম স্কোয়ার গ্রেটার দেন হবে 240। আমরা যদি এটাকে রুট করি অর্থাৎ এম এর মান বার করি, তাহলে এম এর মান হবে মোটামুটিভাবে 15.49, অর্থাৎ এম এর মান 15.49 এর থেকে বেশি হবে। এটা আমরা একটি সমীকরণ পেলাম। 2 নম্বর সমীকরণটা ট্রাই করি, কারণ আমরা জানি না এম এর মান 19 এর থেকে বেশি হবে না কম হবে। যে 11 স্কোয়ার লেস দেন 19 স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 11 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার লেস দেন এম স্কোয়ার। এক্ষেত্রে 121 মাইনাস 361 লেস দেন এম স্কোয়ার, তাহলে এর মানটা মাইনাস এসে গেল, এটা রিজেক্ট করলাম। 3 নম্বর আরেকটি সমীকরণ গঠন করা যেতে পারে, সেটা হচ্ছে এম স্কোয়ার লেস দেন 11 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার। অতএব এম স্কোয়ার লেস দেন এটা 121 প্লাস 361, এম স্কোয়ার লেস দেন 482, এম লেস দেন 21.95। এম এর মান 21.95 এর থেকে কম হবে। তাহলে এখানে পেলাম এম এর মান 15.49 এর বেশি হবে, কিন্তু 21.95 এর কম হবে। তাহলে লিখে ফেলি এম এর রেঞ্জটা, সেটা হচ্ছে 15.49 লেস দেন এম লেস দেন 21.95। আর আগের যে সমীকরণটা ছিল আমরা পেয়েছিলাম শর্তটা 8 লেস দেন এম লেস দেন 30। তাহলে এম এর কি কি মান হতে পারে? এম এর মান 15 থেকে বেশি, তাহলে 15 থেকে বেশি মানে 16, 17, 18, 19, 20, এটা 21.95, তার মানে আমরা 21টা নিতে পারি, 22 নেওয়া যাবে না, 21 পর্যন্ত নেওয়া যাবে। তাহলে এম এর কটা মান পেলাম? 16 মানে 1, 2, 3, 4, 5, 6। সুতরাং পসিবল ভ্যালুজ অফ এম হচ্ছে 6 ভ্যালুজ। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, শর্তে বলা ছিল এম হচ্ছে একটি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, সেই জন্য 15.49 এর বেশি 15.50 এরকম নেওয়া যাবে না, হয় নিতে হবে 15 নয়তো 16, এবং 22 নেওয়া যাবে না, 21 নিতে হবে। যদিও দ্বিতীয় সমীকরণটা আরও বড় ছিল, কিন্তু আমাকে তো দুটো সমীকরণই মানতে হবে, সেই জন্য এই 8-এর বেশি মানে 9, 10, 11, 12, 13, 14, 15 এইগুলো এখানে আসবে না। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ।